হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় হিরো আলম। বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় থাকেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। কখনো সংসদ নির্বাচন, কখনো পারিবারিক বিষয়, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ভিডিও দিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবার নতুন এক গুরুতর অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছেন এই ইউটিউবার। প্রথমে নায়িকা বানানোর স্বপ্ন, এরপর বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। আর এই সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। মামলা সূত্রে জানা যায়, হিরো আলম ওই নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখান। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। অভিযোগে আরও বলা হয়, ওই নারীকে জোরপূর্বক গর্ভপাত করা হয়। এসব ঘটনার কথা অস্বীকার করলে ভুক্তভোগী নারী ২০২৫ সালের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পিবিআই। তদন্ত শেষে পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পায় বলে জানায় ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আলী আসগার। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের পিপি আলী আসগার জানান, তদন্তে হিরো আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ মিলেছে। আদালতের আদেশ অনুযায়ী এখন তাকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।